মোহতারাম, আমার সাথে আমার শাশুড়ি শুধু খিটখিট করে, উচ্চবাচ্য করে। আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না, যদিও আমি শাশুড়িকে সম্মান করি, আমার শ্বশুরকে সম্মান করি। আমার সাথে যে রূঢ় আচরণ এবং আমার হক নষ্ট করছে, এজন্য আমার করণীয় কি, আমার করণীয় এবং আমার শাশুড়ির করণীয় কি, আপনি আলোচনাটা করলে আপনার শ্রোতার পাশাপাশি আমি আমার শাশুড়িকে এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করব। মানে লেজ কিন্তু লাগাই দিচ্ছেন, তার মানে দুইজনের হক নিয়ে কথা বলতে বলেছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বৌমাদের সাথে শাশুড়িদের সম্পর্কটা এটা অনেক ক্ষেত্রে সুখকর না। এখন বউ শাশুড়ির যে এই যে যুদ্ধ, দা কুমড়ার সম্পর্ক, এটার পেছনে মূলত দায়ী হচ্ছে দিনদারিতা না থাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শাশুড়ি নিজের হকগুলো পয় পয় করে বুঝে নিতে চান, কিন্তু বেটার বউ বা বৌমার হকগুলো পয় পয় করে বুঝিয়ে দিতে চান না। নিজের মেয়েকে অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন, তার হকের ব্যাপারে শাশুড়ি যতটা সচেতন, বেটার বউয়ের হকের ব্যাপারে ততটাই অসচেতন। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। অনেক শাশুড়ির কথা। এখন করণীয় কি? করণীয় হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসিত হবে। এখন যে শাশুড়ি বৌমার সাথে এমন সবসময় খিটখিট করেন, উচ্চবাচ্য করেন, তার হক আদায় করেন না, মুরগির রানগুলো আগেই তুলে রেখে বৌমার জন্য শুধু পিঠের অংশ আর মাছের এই কাঁটাযুক্ত লেঞ্জাটা রেখে দেন, অথবা বৌমার বাপের বাড়ি থেকে ভালো গিফট আসে না, ভালো খাবার আসে না, এই জন্য সারাক্ষণ তাকে উচ্চবাচ্য করছেন, তার ব্যাপারে কান পড়া দিচ্ছেন, তাকে তাবিজ কবজ করছেন, তার ব্যাপারে আপনার ছেলেকে বিষিয়ে তুলছেন, আল্লাহর কসম করে বলছে আপনি শাশুড়ি হিসাবে হক নষ্টকারী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। এরকম শাশুড়ি যারা আছেন, এখন শাশুড়ি ভালো, বৌমা যদি, বেটার বউ যদি বদমাশ হয়, এমনও তো আছে যে নিজের মা আসলে নিজের মাকে যে সম্মান, ইজ্জত, যে ভালোবাসা, রেসপেক্ট, তার ব্যাপারে যে রেসপন্সিবিলিটি, এটা মোটেও নাই শাশুড়ির ব্যাপারে। আপনিও দায়ী থাকবেন কেন? যদিও আপনার হাজব্যান্ড আপনাকে বিয়ে করে নিয়ে এসেছেন, হাজব্যান্ডের অধিকার বেশি মায়ের খেদমতে, কিন্তু আপনার হাজব্যান্ড তো আপনাকে ভরণ পোষণ দিচ্ছে। এখন সেই শাশুড়ির সেবা করা শরিয়া আপনাকে দায়িত্ব না দিলেও আপনার হাজব্যান্ডকে খুশি করা তো আপনার দায়িত্ব, হাজব্যান্ডের খেদমত করা তো আপনার দায়িত্ব। তো হাজব্যান্ড তার মার খেদমত করলে হাজব্যান্ড খুশি হবে, তো তার মার খেদমত আপনি কেন করবেন না? অনেক স্ত্রীরা নিজে স্বাধীন জীবনযাপনের জন্য শাশুড়ির সাথে থাকতে চান না। আপনি কি চান যে আপনার মাকে আলাদা করে আপনার ভাই চলে যাক? সেখানে কিন্তু চায় না, কিন্তু নিজের বাড়িতে আবার আলাদা হতে চায়। এই জন্য প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করত, তাহলে তার দৃষ্টিতে তার কোনো ভুল ধরা পড়তো না। প্রত্যেকটা বৌমা যদি তার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো মনে করত, তার দৃষ্টিতে এই মুরব্বীর কোনো ভুল ধরা পড়তো না। এই জায়গাটা হচ্ছে মানে পাক্ষিক, দ্বিপাক্ষিক, একে অপরকে বোঝা। এবং যেই শাশুড়ি এতদিন ঘরের চাবি, এই সংসারের ভার তিনি নিয়ে রেখেছিলেন, অনেক বৌমারা বাড়িতে ঢোকার পরে পুরো কর্তৃত্বটা নিজের হাতে নিতে চান। এটা ভুল, এটা করবেন না। স্টেপ বাই স্টেপ আপনার শাশুড়ি যখন অক্ষম, তখন আপনার হাতে এমনি দায়িত্ব তুলে দেবেন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এই মেয়েদের সাথে সুন্দর আচরণের কথা বলা হয়েছে। আজকে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তির মূল কারণ কিন্তু টাকা পয়সা না, খাবার দাবার না, মূল কারণই হচ্ছে বউয়ের সাথে শাশুড়ির গ্যাঞ্জাম। এই জন্য দুপক্ষই যদি নিজের নাতি নাতনির মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে তাকায় একটু সহনশীল আচরণ আমরা করতে পারি, দেখবেন পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।